নমস্কার বন্ধুরা, নতুন পুরনো যেসব বন্ধুরা আছো সকলকে সত্যম শিবম চ্যানেলে স্বাগত। এই যে আমরা এখন উঠেছি, এখন কটা বাজে খেয়ে আনি, বাইরে বিশাল রোদ্দুর, টাইম কোনো ঠিক নেই। বারবার এসছি না, বেলাতেই উঠেছি। সত্যম শিবম এখনো ওঠেনি, ওই জন্য এখনো ঘুমাচ্ছে। সত্যম উঠে পড়েছে, শিবম এখনো ঘুমাচ্ছে। আমাদের এই বাইরে এখন এই চায়ের পর্ব চলছে। আমার দাদা ভাই দেখো মুড়ি খাচ্ছে, কি কি খাচ্ছে, পাউরুটি আছে, সেকেছি। বাড়িতে তো মুড়ি এভাবে খাই না, চানাচুর মুড়ি খাওয়া হচ্ছে। বাড়িতে ওই ভিজিয়ে খেয়ে চলে যাই। চা করেছি, চা খাচ্ছে। আর মা এখানে রান্না করছে, রান্না বসিয়েছে। কি কি রান্না হচ্ছে পরে বলবো, আগে চা খেয়ে নি। এই যে আমাদের পুচকু দোল 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 করছে, ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে। আসলে ওষুধ খাচ্ছে তো, ভোরে উঠেছে। ঘরে উঠেছে। আজকে আর জ্বর আসেনি, বলে রাত্রে আসেনি জ্বর। আমাদের এই যে সত্যম শিবম উঠেছে, এখনো খায়নি। আমি গরম জল বসিয়েছি, খাবে। এই যে শিবঙ্কটা আনন্দ খাচ্ছে, এখনই সব উঠলো, একটু বেলায় উঠলো। এখন কটা বাজে? 9টা বাজে না, না 9:30, 9টা 9:30 যাই হোক হবে। আজ এই ঘড়ির সাথে সম্পর্ক নেই, বেড়াতে এসেছি বাবার বাড়ি, ওই জন্য আজ ঘড়ির সাথে কোনো সম্পর্ক নেই। নাও, এই যে মা রান্না করছে। এখানে বেগুন ভাজা, আলু ভাজা, লাউ ছেচকি, আর এতে হচ্ছে মুসুরের ডাল, আলু সিদ্ধ সকালবেলাই হবে, আর দুপুরবেলা মাংস হবে। থেকে বার করছে, ওই তো মাটন রান্না হবে। যখন রান্না হবে তখন দেখাবো, প্যাকেটের মধ্যে তো ভালো বোঝা যাচ্ছে না। ড্যাডি আলু সিদ্ধ করছে, দোকান খুলবে ওই জন্যে আলু সিদ্ধ করছে। আলু সিদ্ধ হয়ে গেছে, বেগুন কাটবে, কাপড় কাটছে, ছেলের জামা কাপড়। আরো পুচকু দেখছে, বলছে ধোপা হয়েছে। আরো দেখছে আমার মা কাজ করছে, আমার কাপড় জামা কাপড় কাচ্ছে, ওই জন্য পুচকু দেখছে। ওই তো চুপ হয়ে গেছে, একটু আগে কাঁদছিল, কান্না করছিল। আর ওই যে সত্যম শিবম খাচ্ছে, ওই তো কি সুন্দর দেখাচ্ছে, ওই তো। হ্যাঁ, বল নিচে খেলা করো। এই আয় নিচে, আয় নিচে, আয়। তোদের বল বার করে দে, ভাই। বল দিয়েছি, খেলবি যা, বাইরে খেলবি যা। দিদুন কালকে বল কিনে দিয়েছে, বল খেলা করবে যা। ফোন ফোন বন্ধ করে দিয়েছি, ফোন আর দিচ্ছি না। ফোন দিলে আরো খারাপ হচ্ছে, আগেই বলেছি। যাও বাইরে খেলা করো। আমি কিন্তু নাইটি পরেছি, বাবার বাড়ি না, ওই জন্য একটু অন্যরকম। বাড়িতে পড়ি, রাত্রিবেলা পড়ি, কেউ জানতে পারে না, সকালবেলাও চেঞ্জ করে নিই। কিন্তু বাবার বাড়ি আছি তো এটুকু ছাড়। আসলে শ্বশুর বাড়ি যখন বিয়ে হয়েছিল নাইটি পরা অ্যালাউ ছিল না, এখন আবার পড়ছে। যারা সব নতুন নতুন সব বউ হয়ে আসছে তারা আবার পড়ছে, আর আমরা প্রথম থেকে পড়িনি না, কেমন লাগে। পড়ি, রাত্রের দিকে পড়ি, তারপরে আবার সকালবেলা চেঞ্জ করে ফেলি, লোকে তাকাতাকি করে, ওই জন্য আর পড়া হয় না। কিন্তু বাবার বাড়ি এসে পড়ি। মাদের উঠোনের জন্য বালি হয়। কি হলো? আমার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে। তাহলে একটু খেলা কর, নিচের দিকে খেলা কর, একটু যাও খেলা করো। বাইরে দাদু রয়েছে, দিদুন রান্না করছে, বাইরে চলে যাও, যাও। এখন সত্যম শিবম বল খেলছে। দিদুন কালকে এই বলটা ওদের কিনে দিয়েছে মেলা থেকে, পাপার সাথে খেলা করছে। বাড়িতে তো পাপাকে পায় না, আমার সাথে একটু খেলা করে, খেলাও হয়, কাজ হয়। আজ ওই জন্য পাপা ফিরে আসে ওদের, ওই জন্য পাপার সাথে খেলা করছে। বেশ খুব আনন্দ নেই, খেলা করছে। এইভাবে খেলা সময় দিতে পারলে ওদের বেশ ভালোই হয়। অন্য বাড়ি যখন আসে ফোন নিয়ে ব্যস্ত থাকে, বলছে না ফোন দিচ্ছি না, বল দিয়ে বেশ ভালোই খেলা করছে। বাড়িতে সত্যম অতটা খেলতে চায় না, এখানে তো দেখছি ভালোই বল নিয়ে খেলা করছে, বেশ ঝোঁক উঠে গেছে খেলার একটা, সে আনন্দ নিয়ে নিয়ে খেলা করছে। আর ভাই ওই মাথায় দাঁড়িয়ে আছে, ও খালি দেখছে, বলে দাদা খেলুক,
আমি তো বাড়ি খেলা করি, ওই জন্য চুপ করে ওই পাশ থেকে দাঁড়িয়ে আছে। ওর মাঝে মাঝে একটু একটু করে বল দিই। নিয়ে আসি বাবু, নিয়ে আয়। খেলা করছো? ওই তো কি সুন্দর বল খেলা করছে। বল খেলা করো। হ্যাঁ, আসলে রাত হয়ে যাচ্ছিল না, আসলে কালকে ফাংশন গিয়েছিলাম, ভালোই হচ্ছিল, সবাই ডান্স করছিল, কিন্তু কি রাত হয়ে যাচ্ছিল, আমরা চলে আসছিলাম। কটা বাজে? 11:30। 11টার সময় এসে 11:30 কালকে ব্লগ শেষ করেছি। কালকে ব্লগ ভালো করে করাও হয়নি, গান বাজছিল, তারপরে শ্রাদ্ধ বাড়ি তো। আগের দিনে তোমার ব্লগ ছাড়তে পারোনি। হ্যাঁ, আমি আগের দিনে শিবরাত্রি যে ব্লগ করেছিলাম ওটা আমি ছাড়তে পারছি না, আসলে ছাড়ছি ভিডিও আপলোড হচ্ছে না, নেটওয়ার্কের সমস্যা কি জানি না, টেকনিক্যাল ফল্ট দেখাচ্ছে নাকি, খালি ফল্ট দেখাচ্ছে, ওই জন্য আপনাদের কাছে তোমাদের কাছে ভিডিও আমার পৌঁছাচ্ছে না, আমি ব্লগ ছাড়তেই পারছি না, ছাড়ছি কিন্তু আপলোড দেখাচ্ছে কিন্তু পৌঁছাচ্ছে না, এই যে ব্লগ করছি সব জমা হয়ে যাচ্ছে, আমি তো ছাড়তেই পারছি না, কি সমস্যা হয়তো হয়েছে আমার ইউটিউব চ্যানেলে। এই যে শিবম প্যান্ট পরছে, স্নান হয়ে গেছে, সত্যমে স্নান হয়ে গেছে, আর এরা মাঠের জন্য প্রস্তুতি নিচ্ছে, মাঠে যাবে। কি করতে যাবি বল? আজকে গিয়ে কলা বাগান পরিষ্কার করব। কলা বাগান পরিষ্কার করবে, সেই সরষে মরে গেছে, ওর দুটো লাগাতে হবে। হ্যাঁ, সেই সরষের জমি আপনাদের দেখিয়েছিল না, সেখানে জল খাচ্ছে, ও যাবে। আর আমাদের পুচকু স্নান করা হয়ে গেছে, রেডি হয়ে গেছে, স্নান করে ময়দানে নামবে, ও যাবে কলা বাগান লাগাতে। ওই জন্য তাকাতে যেয়ে বলেছি, তাকাচ্ছে, বলছে আমিও তো যাবো কলা বাগান লাগাতে। না, তুমি প্যান্ট ঠিক করে পরে নাও, পরে নাও, পরে নাও। আমরা আজকে বাড়ি যাবো, আমি এখনো বলিনি, আমরা বাড়ি চলে যাবো বিকালবেলা, বাসা পাল্টাবো। ওই গান বাজছে, ব্লক করতে অসুবিধা হচ্ছে, এখানে মাইক বাজছে। আমাদের পুচকে নিয়ে আমি একটু বসে আছি, বসে বসে গল্প করছি। মা এদিকে রান্না করবে, শিবম জল খাচ্ছে, আর এদিকে আমাদের জেঠুদের বাড়ি হরিনাম হচ্ছে, ওদের বাড়ি গুরুদেব এসছে, ওই জন্য একটু গ্যাঞ্জাম হয়েছে। ওই যে নাচি নাচি করছে, নাচি নাচি ধেই 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 করে নাচছে, ধেই ধেই করে নাচছে, ধেই ধেই বলি, ধেই ধেই পুচকু 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 পুচকে পুচকে নাচছে। আমি মশলা করতে, আমাদের পুচকুর ভালো নাম তো তোমাদের বলাই হয়নি, আপনি বলে ফেলছেন বারবার। হ্যাঁ, তোমাদের বলা হয়নি, পুচকুর ভালো নাম আয়ুষ, আয়ুষ মন্ডল। আমাদের টাইটেল আগে মন্ডল ছিল, আমরা এখন বিশ্বাস হয়ে গেছি, যেমন স্বপ্না বিশ্বাস, সত্যম শিবম বিশ্বাস, আর আপনার দাদা ভাইয়ের নাম সঞ্জয় বিশ্বাস। আচ্ছা, নাম বলে দিলাম। মাংস রান্না হচ্ছে এখন। হ্যাঁ, শিবম ওখানে দাঁড়িয়ে আছে, দিয়ে বক বক করছে। এই যে মাংস রান্না হচ্ছে, মা বললো আমাকে রান্না করতে, বললো আমার হাতের মাংস খাবে, ওই জন্যই আমি রান্না করতে বসেছি, নাহলে আমি এখানে এসে খুব একটা রান্না করি না, মাই করে, আর বোনরা আসলে ওরা করে, আর আমাকে করতেও দেয় না, বলে বাড়ি সারাদিন কাজ করে মরে, ওই জন্যে ওরাই করে সব। এই যে মাংস কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, প্রেসারেই হবে, এই যে সত্যম শিবমের জন্য প্রেসারে রান্না হবে, ওরা সেই খেতে পারে না, না প্রেসারে দিলে একটু নরম হবে, ওই জন্য প্রেসারে রান্না হবে, এই মাংস হবে আর এই চাটনি, আর সকালে ডাল সবজি সব আছে, ওই জন্য খালি মাংসই হবে। করা হয়ে গেল, এই যে সত্যম শিবম বসে আছে, ওই যে ওখানে একটু সাজুগুজু করছিলাম, আমার পাশে বসেছিল, এবার সত্যম শিবম ভাত খাবে, আর মা ওইদিকে পাঁপড় ভাজছে, রান্না হয়েই গেছে। দাদা ভাই স্নান করছে, আমরা একটু পরে বেরিয়ে যাবো, 3:30টার সময় টোটো আসবে, 12 হতে 4টে পেয়ে যাবে, তারপরে আবার সেই বাড়ির সিন চলবে। এখন বাবা বাড়ির সিন চলছে, পরে বাড়ির সিন চলবে। শিবম বলছে খাওয়ার সময় তুলো না, খাওয়ার সময় তুলো না, খাওয়ার সময় তুলো না। ওই জেঠুদের বাড়ি কিন্তু এখনো হরিনাম হচ্ছে, মাংস ভাব টাইপের হচ্ছে। না না, এমনি বসে কর আসলে। ও না, খেতে দেবে কখন? সকাল থেকেই হচ্ছে। সকালে খেয়ে নিয়ে চাল খাবে, এই যে শেষে গিয়ে খেয়ে বসে মাঝে মাঝে না করে থাক। হ্যাঁ, আমরাও খেয়ে বাড়ি চলে যাবো। তোমার মাথা নাকি? আমাদের চিকেন কষা, চিকেনের না, চিকেন বলছি মটন হয়েছে, আমি খাই দিচ্ছি, বাবা খাই বলে কাছে আমি খাই দিচ্ছি, এখন আর যাওয়ার সময় এটা হাত করতে হবে না, খেয়ে না, বাড়ি গিয়ে আগে করে খাওয়া। বেরিয়ে পড়েছি, টোটো চলে আসছে, টোটো বাটা করি
বেরোনো হচ্ছে। যাবা হ্যাঁ সুরজতালি যেও। চলাই কত নিয়ে আসি ভালো লাগছে। টাটা বাই বাই, আবার হ্যাঁ এবার যাবা, একটু শরীরটা ভালো হলে চলে যাবি। যা দেখবে সত্যি পপট করে এই জায়গায় না যে আমরা দিয়েছ। আমাদের সাথে যাচ্ছে, দোকানে নামবে না, দোকানে নামবে ওই জন্য আমাদের সাথে যাচ্ছে, আবার চলে আসবে। দোকানে একটা দরকার আছে, আমাদের ব্যাগ গুছাতে যাচ্ছে। ব্যাগই গুছিয়ে নাও নাকি? এই যে দোকানে চলে আসলাম, কিন্তু বাড়িও উঠবে একটু, শরীরটা একটু খারাপ হয়ে গেল, ওর একটু মাথাটা ঘুরছিল, আসলে একটু প্রেশারটা লো হয়ে গেছে। ওই জন্য মাকে বলছিলাম যে তুমি যেন হেঁটে যেও না, টোটো পেলে টোটোয় চলে যেও। আসলে আসতো না, এই টাইমটা দোকানে খুব ভিড় থাকে, ওই জন্যে আমার কটা জিনিস দেবে বলে আরও আসলো, কিন্তু দোকানে এখনও খুব একটা ভিড় জমেনি। জিনিস বলতে কটা বেসম, একটু রুলের ময়দা, এইসব। আর ওই যে বাটি, ওই বস্তায় এখন আসলে বেসমের বস্তায় একটা করে বাটি বাঁধছে, সব জিনিসপত্র বাঁধছে, 3খানা বাটি বেঁধেছে। তার মা বলছিল তোমার 3 বোনে 3টে দেবো, তাই আমাকে একটা দিয়েছে। আর আমি যখনই আসি তখনই এখান থেকে বেসম নিয়ে যাই। সত্যম শিবম ভাজা খেতে ভালোবাসে, দুদিন নিরামিষ হয়, দুদিন একটু ভাজা করি। আর আমাদের এখানে দোকানের বেসম ভালোও হয় না, তাই জন্যে আমার ড্যাডি বস্তা ধরে বেসম কেন, তো বেসমটা খুব ভালো হয়। তা মা ভর্তি করে করে দিচ্ছে, কটা ভাজা জিনিসও দিয়েছে। হয়েছে বাড়ি চলে এসেছি, সত্যম পিছনে দাঁড়িয়ে আছে, একটু জল দিয়েছি, জল খেলো। আর এই যে শিবম এসে ওর একটু জল দিলাম, ফোটাফাটা করে বেরিয়ে আসলাম তো, এই জন্য বসিয়ে জল দিয়েছি। আর এই যে তোমার দাদা ভাই কি করছে, জামা কাপড় চেঞ্জ করছে। আর এইসব খাবার দাবার সব দেখতেই পারলে দোকানের সামনে দাঁড় করেছিলাম, ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছি। আমার ড্যাডির ফাস্টফুডের দোকান, ড্যাডি বলি, আগে ব্লকে বলি, যারা আমার আগের ব্লগ দেখেছে তারা বুঝতে পারবে, বাবাকে বাবা বলি না, ড্যাডি বলি। কারণ আমরা ছোটবেলায় বাইরে থাকতাম, ওখান থেকে অভ্যস্ত। আমি ওই ব্লকে বলেছি অনেক কিছুই, এখন আর বললে অনেক লম্বা হয়ে যাবে, তোমরা আবার দেখবা না, বলে বড় বড় ব্লগ। সে যাই হোক, এবার কাজ ফাজ গুছাবো। তাহলে বন্ধুরা আজকের ব্লগ আমরা এখানেই শেষ করছি, আর করছি না, অনেক কাজ গুছাতে গুছাতে সময় লেগে যাবে, 5:30 বেজে গেছে, সন্ধ্যা হয়ে যাবে। তাহলে পরের ব্লগে বা দেখা হবে, টাটা।